মানুষের সঙ্গে কিন্তু আজকে আমি কথা বললাম, অনেক বাঙালি প্রবাসীর সঙ্গে আমি পরিচিত হলাম, অনেকের সঙ্গে যারা আমার ভিডিও দেখে তাদের সঙ্গে আমার প্রথমবার দেখা হলো। এখানে এসে এক দিদিভাইয়ের সঙ্গে কথা হলো, আমি দিদিভাইয়ের সঙ্গে অফ ক্যামেরায় আমি কথাগুলো বললাম, আমি শুনেও অবাক হয়ে গেলাম। বিষয়টা কি? এটা হচ্ছে আমার সিঙ্গুরে, আমার সিঙ্গুরে বাড়ি, বাপের বাড়ি সিঙ্গুরে হচ্ছে। সিঙ্গুরে লোককে বলতে চাই আমরা হচ্ছে 4 বোন, আমার বাপের ছেলে নেই। তো যত জমি জায়গা সবকিছু আমাদের সবদের বিয়ে হয়ে গেছে, বোনদের বিয়ে হয়ে গেছে, এবার জমি জায়গা মা একা পড়ে আছে বাড়িতে, বয়স্ক মানুষ। তো তাকে এমনভাবে হেনস্থা করা হচ্ছে, বলার কিছু নেই। তৃণমূল পার্টি দেখো বলে, আমি তো চাই বিজেপি আসুক একবার। বিজেপি বাড়িতে আপনার গার্জিয়ান বাবা মা? বাপি তো মারা গেছে অ্যাক্সিডেন্টে, আর আছে শুধু মা। আপনার বাড়িতে একাই থাকে? মা একাই থাকে, হ্যাঁ মা একাই থাকে। কত বছর বয়স মায়ের? মায়ের এখন হবে 60-65 হয়ে যায়। আপনার 4 বোন কোথায়? 4 বোন থাকে, আমরা তো সব বিয়ে হয়ে গেছে। আমি সুরাটে থাকি, আজ বলেতে ঘর সব সিউর থাকে। কেউ আপনার মায়ের বয়স কত বর্তমানে? মায়ের 65 হয়ে যাবে। ওনাকে দেখভাল করা, মেনটেন করা আমরাই দেখভাল করছি, মেয়েরাই দেখাশোনা করছে। কিন্তু ওই যে হ্যাঁ, মায়ের অসুবিধা হচ্ছে না, মায়ের কোনো খাওয়া দাওয়ার অবস্থা হচ্ছে অসুবিধা হচ্ছে না, কিছু অসুবিধা হচ্ছে না। কিন্তু ওই তৃণমূল পার্টি, আমরা যে জমি জায়গা সবকিছু আমার বিয়ে দেখতে হবে, তো এখন আমাদের কিছু ছেলে নেই। তৃণমূল পার্টিতে আমরা জমি জায়গা যত কাগজপত্র আছে সবকিছু আছে। যখনই আমরা তৃণমূল পার্টিকে ডাকা হচ্ছে, তখনই তৃণমূলরা কি বলে, যখনই আসছে তখনই সবকিছু বিচার করে দেখে, কাগজপত্র দেখে আমাদের সাথ দিচ্ছে। পিছনে যখন চলে আসে, কালকে মিটিং হবে, যখন সামনে আসে তখন বলছে না তোমরা এখন পরে, মিটিং পরে হবে। সিঙ্গুরের কোন এলাকায় বাড়ি আপনার? সিঙ্গুরে আমাদের 32 কোলা বাড়ি, হাসির চক 32 কোলা। তো ওখান থেকে তৃণমূল আপনাকে দাবিয়ে রেখে দিয়েছে? ধমকিও দিয়ে রেখেছে, আমরা পুলিশ কেসও করে রেখেছি। কিরকম ধমকি দিচ্ছে? ধমকি দিচ্ছে, ঠিক আছে রাস্তা দিবি না, 6 ফুট রাস্তা দিতে হবে। 6 ফুট রাস্তা তো আমরা একা দিতে পারি না। আমরা বলেছি উভয় পক্ষে, 2 পক্ষে, 3 পক্ষে 6 ফুট রাস্তা দেবো। পুরো জমি আমরা দলিল হয়েছে, আমিনে 3 বার মাপা হয়েছে। তৃণমূল পার্টি বলে দিচ্ছে ওই আমিনও মানি না, আর এও মানি না, কাগজপত্র মানি না বলে দিচ্ছে। কি নাম তার? নাম হচ্ছে ওই সদস্য, আমার কাকিমার সদস্য হয়েছে সন্ধ্যা ভৌমিক। হ্যাঁ, আমাদেরকে একঘর করে রেখে দিয়েছে। তো আপনারা প্রশাসনকে কিছু জানান না? আমরা অনেক কিছু করেছি, অনেক কিছু কোনো ব্যবস্থা হয়নি। শুধু প্রশাসন কি ওদের শুধু একসাথেই যাচ্ছে? থানায় গেছি, গিয়ে বলছে একটাই কথা, বলছে পার্টির হাত আছে, পার্টির সঙ্গে পারা যাবে না, তোমরা একটাই করতে পারো, কেস করতে পারো। এবার আমরা মেয়ে ছেলে কি কেস করবো? আপনারা কেস করেছেন? কেস বলতে আমরা কেস করিনি, আমরা একটা থানায় লিখিত করে এসেছি যে আমাদের বোনের গায়ে কেউ হাত তুললে আমরা যারা আমাদেরকে হুমকি দিচ্ছে তাদের নামগুলো লিখিত দিতে এসেছি। কেসটার জায়গা নিয়ে, বাড়ি নিয়ে, বাড়িও নিয়ে, জমি জায়গাও নিয়ে, সবকিছু নিয়ে, যা কিছু করছে। আমরা মেয়ে পেয়েছি বলে কি আমাদের সব দিক থেকে আমাদেরকে আটক করছে। এমনকি পাড়ায় পুজো হচ্ছে, যে পুজোটা আমাদেরকে আমাদেরকে নেবে না, পুজো আলাদা করে দিচ্ছে, পুজো আলাদা করছে। আমাদের বলে দিচ্ছে এদিকে পুরো এক ঘর করে রেখে দেবো, এক ঘর। আমরা সেরকম ভাবেই আছি, আমাদের লাগবে না ওরকম পাড়ার লোককে শুধু আমার বসবাস করতে লাগবে না আমাদের। তো এটা কত বছর ধরে চলছে? এটা 1 বছর হয়ে গেল, 1 বছর 2 বছর চললো। সমস্যার সমাধান কিছু খুঁজেছেন? কিচ্ছু হয় না। আমরা চাই বিজেপি আসুক, এবার বিজেপি আসুক। তৃণমূল পুরো সিঙ্গুরটাকে এমন করে রেখেছে, কি বলবো, ভয়ে আছে সেরকম ভাবে ব্যবস্থা। রাত্রি মাঝে রাত্রে বেরোতে ভয় লাগে, যে ইয়ং ছোড়া ছেলেরা যেন মনে হচ্ছে যে বাইরে বেরোলে একটুখানি ভয় বেরোয়। এরকম হয় না এখনো পর্যন্ত, ধমকি দিয়েছে। এরকম হতেও পারে, সিঙ্গুর এলাকায় নারীও সুরক্ষা নেই। হ্যাঁ, এবারে আপনি চাইছেন বিজেপি আসুক। হ্যাঁ, বিজেপি আসুক।